এটি হচ্ছে মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম। আজকে আমরা এই অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করে দেখব মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত অনেক কিছু, এবং এটি মীর মোশাররফ হোসেন জাদুঘর হিসেবেও চিহ্নিত। পাশাপাশি এটি মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটাও বটে। মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম দেখার পাশাপাশি তার সম্পর্কে যে বিতর্কটি রয়েছে সেটিও জানব। মীর মোশাররফ হোসেন বাংলা ভাষার একজন অন্যতম প্রধান গদ্যশিল্পী। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার প্রধান সাহিত্যকর্ম। মীর মোশাররফ হোসেন তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। 1889 সালের মার্চ মাসে তার লেখা গো জীবন প্রবন্ধ প্রকাশিত হয়। এই প্রবন্ধে তিনি উপমহাদেশে গরু কুরবানি নিয়ে মুসলমান ও হিন্দুদের যে দ্বান্দ্বিক অবস্থান তার ব্যাপারে মন্তব্য রাখতে গিয়ে গরু কুরবানির বদলে ছাগল কুরবানি দেওয়ার মত প্রকাশ করেন। এতে করে মুসলমানরা ক্ষুব্ধ হন এবং তাকে কাফের জারি করা হয়। মুসলমানদের পক্ষ থেকে তাকে তওবা করতে বলা হয়। লেখক প্রথমে মামলা দায়ের করলেও পরে ব্যাপারটি আপোষে মিটিয়ে নেন। তার গো জীবন প্রবন্ধটি পরবর্তীকালে আর ছাপা হয়নি।